হ্যালো স্টুডেন্টস, ইউনিক বিপি সায়েন্স একাডেমি সকলকে স্বাগত। যারা তোমরা আগের ভিডিওগুলোকে দেখেছো, তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ। আর যারা আজকে নতুন, তাদেরকে বিশেষ বার্তা, তোমরা যদি না দেখে থাকো, আজকের পার্ট 4 হবে এবং লাস্ট পার্টটা হবে। আজকে সকল শর্ট কোশ্চেনগুলো করিয়ে দেবো। এখান থেকে একটা কি দুটো শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে ফাইনালে একদম, ঠিক আছে? আর কনসেপচুয়াল করবে, আমি ভালো করে বুঝিয়ে দেবো। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে ক্লাসটি, বা মনে করো পরবর্তী এরকম ভিডিওগুলো তোমাদের উপকৃত হবে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। কারণ পরবর্তীতে তোমাদের জন্য বিশেষ বিশেষ জিনিস আমি খুব সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসবো, এবং এমন এমন জিনিস ক্লাস নিয়ে আসবো যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোই নিয়ে আসবো, এবং ইম্পর্টেন্ট পার্টগুলোই নিয়ে আসবো, এবং সেখান থেকে সাজেশনও দিয়ে দেবো। এবং ওখান থেকে আশা করি তোমাদের পাস করতে কোনো সমস্যা হবে না। আর যারা বেশি নাম্বার পাওয়ার জন্য পড়ছো, তাদের জন্য উপকৃত হবে। যাই হোক, আর বেশি কথা নয়, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। এতেই আমি তোমাদের জন্য সবসময় আসবো এবং ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব। এবং কোন চ্যাপ্টার তোমাদের লাগবে যদি তেমন জানা থাকে, তোমাদের মনে হয় যে ওই চ্যাপ্টারটা আমাদের সমস্যা, এটা করতে হবে, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আজকে শুরু হচ্ছে ওই গোলকের শর্ট কোশ্চেনের যে রয়েছে সেগুলো শুরু হচ্ছে। ভালো করে দেখো, যেখানে বুঝতে পারবে না বারবার পিছিয়ে আগিয়ে দেখে নেবে, বুঝে যাবে। দেখো কি রয়েছে, 2r ব্যাসার্ধ, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নীরের গোলকের আয়তন। এটা কত? এটা হচ্ছে 15 দাগের একেরটা, এর একের 2r, মানে আমরা কি জানি গোলকের আয়তন কি হয়, সরাসরি লিখবো। গোলকের আয়তন কি হয়? 4/3 পাই আর কিউব। এটা হয়তো, তো এখানে যেখানে যেখানে আর কিউব হয় সেখানে কি হবে? এখানে 2r আছে, আর এর জায়গায় কি আছে? 2r। আমরা জানি ব্যাসার্ধ আর হয়, কিন্তু এখানে ব্যাসার্ধ কত আছে? 2r। তাহলে যেখানে আর হয় ওই আর এর জায়গায় কি বসাবো? 2r এর হোল কিউব। এইটুকু চেঞ্জ হবে। তাহলে 4/3 হলো, পাই হলো 2r এর কিউব, মানে 2 এর কিউব হচ্ছে 8, আর আর এর কিউব হচ্ছে আর কিউব। তাহলে কত হলো? 4 8 32/3 পাই আর কিউব, যেটা রয়েছে তোমাদের এই অপশনে, এই অপশনে তোমাদের রয়েছে। তাহলে এটাই হলো কিন্তু তোমাদের সঠিক উত্তর। হয়ে গেল একেরটা। দুইয়েরটা, দুইয়েরটা কেমন করে করতে হবে? দুটি নীরের গোলকের আয়তনের অনুপাত বলে দিয়েছে, তাদের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত চেয়েছে। সবসময় একটা প্রসেস শিখে নেবে, যেটা আমি শেখাচ্ছি, অন্য অঙ্কের জন্য কাজে লাগবে। যে আয়তনের অনুপাত মানে আয়তন কি? 4/3 পাই আর কিউব, এটা আয়তন হয়। তাহলে প্রথম গোলকটা, একটা গোলকের আয়তন মনে করলাম, ব্যাসার্ধ মনে করলাম r1, তাহলে 4/3 পাই r1 কিউব। আর একটা কি হবে? 4/3 পাই r2 কিউব। এর অনুপাতটাই দেওয়া আছে কত? যে 1:8 দেওয়া আছে। 4/3 পাই কেটে যাবে, মানে r1 কিউব ইসটু r2 কিউব দেওয়া আছে কত? 1/8। তাহলে r1 কে যদি আমি ঘনমূল করি কি পাবো? r1 কিউবকে ঘনমূল করলে কি পাবো? r1 পাবো। আর r2 কিউবকে ঘনমূল করলে কি? r2 পাবো। তাহলে বাসে এখন ঘনমূল করেছে, বাসে ঘনমূল করবো। 1 কে ঘনমূল করলে 1 পেলাম, আর 8 কে ঘনমূল করলে, ঘনমূল মানে কি বলতো? 3টে থেকে একটা বেরোবে, মানে 8 কে ভাঙলে 2 2 4 2 8 হচ্ছে, মানে এখান থেকে একটা 2 বেরোবে। তাহলে কত হলো? 2 হলো। আর বেরিয়ে গেল। এখান থেকে কি চেয়েছে আমাদের? ক্ষেত্রফল চেয়েছে। ক্ষেত্রফল সমান কি হয়? 4 পাই আর স্কোয়ার, এখানে r1 স্কোয়ার করলাম, 4 পাই r2 স্কোয়ার। উভয় পাশে 4 পাই আমরা রয়েছে, তাহলে এর কোনো ভ্যালিড নেই। তাহলে কি হবে? শুধু এটার কিউব স্কোয়ার করলে 1 স্কোয়ার ইসটু 2 স্কোয়ার, মানে কত হলো? 1:4। ঠিক আছে, এটা একটু বড় করে দেখাতে গেলাম। এরপরে শর্টকাট ইউজ করছি, কনসেপ্ট দিচ্ছি। দেখো এর উত্তরটা কত, তাহলে কত দাগেরটা হয়ে গেল? হয়ে দেখো আমাদের বি এর দাগেরটা উত্তর হয়ে গেল। কিন্তু আমি বলবো এইরকম যখন থাকবে কেমন করে করবে? একদম শর্ট ভাবে করবে, কারণ এগুলো তোমাদের শর্ট কোশ্চেনে আসবে। শর্ট কোশ্চেনে কেমন করছো কি করছো কিন্তু দেখবে না, কি দেখবে? যে তোমাদের সঠিক হয়েছে কিনা উত্তরটা দেখবে। সরাসরি উত্তরটা লিখে দিলেও কিন্তু হবে। দেখো কেমন করে করবে এই অঙ্কটা, কেমন এমন করলেও হবে, কিন্তু কেমন করে করবে আমি সেটা কনসেপ্ট দিচ্ছি, কারণ পরের অঙ্কগুলোতে কাজে লাগবে। কেমন দেখো, ঘন ঘন বলে দিয়েছে, মানে আয়তন বলেছে, মানে r1:r2 কিউব বলে দিয়েছে 1:8। ঠিক আছে, আর ক্ষেত্রফল মানে মনে রাখবে r1 স্কোয়ার ইসটু r2 স্কোয়ার, এটাই জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দুটো জিনিস কি মনে রাখতে হবে? আয়তন মানে r1:r2
কিউবের অনুপাত দেওয়া আছে, আর যেখানে যে কোনো জায়গায় আয়তন গণ্য চ্যাপ্টার হলেও হবে কিন্তু, আর ক্ষেত্রফল মানে স্কোয়ারের অনুপাত দেওয়া আছে, r1 স্কোয়ার ইস টু r2 স্কোয়ার দেওয়া আছে। তাহলে দেওয়া আছে বলছি, জানতে চেয়েছে। তাহলে এখান থেকে আমি কি পাবো, আগে তো r1 ইস টু r2 তে আসতে হবে, তার মানে এটাকে ঘনমূল করবো, 1 ঘনমূল করলে 1 হয়, 8 ঘনমূল করলে 2 হয়। সেখান থেকে স্কোয়ারে আসবো, 1 স্কোয়ার করবো ইস টু 2 স্কোয়ার করবো, মানে 1:4। তার মানে কি বুঝলে, আয়তন দেওয়া আছে মানে r1 ইস টু r2 কিউবের অনুপাত দেওয়া আছে, আর যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে r1 স্কোয়ার ইস টু r2 স্কোয়ার দেওয়া থাকে আছে। যদি ব্যাসার্ধের দেওয়া থাকে তাহলে r1 ইস টু r2 অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার কি দেওয়া আছে, কি জানতে চেয়েছে জানতে হবে। তো আমার এখানে হতে পারে r1 ইস টু r2 স্কোয়ার মানে ক্ষেত্রফল স্কোয়ার দেওয়া আছে, সেখান থেকে আমার আয়তন চেয়েছে, মানে এখান থেকে বর্গমূল করে আমি r1 ইস টু r2 তে আসবো, তাকে আবার ঘন করে আয়তনে যাব। অর্থাৎ তোমাদের মনে রাখার বিষয় হচ্ছে, হয়তো গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু গোলানোর একদম দরকার নেই। মনে রাখার বিষয় হচ্ছে তোমাদের যে আয়তনের অনুপাত দেওয়া আছে মানে r1 ইস টু r2 এর ঘনফলের অনুপাত দেওয়া আছে, আর ক্ষেত্রফল মানে স্কোয়ার এর অনুপাত, আর ব্যাসার্ধ মানে r1 ইস টু r2। ব্যাস এই তিনটে জিনিস মনে রাখবে। ব্যাসার্ধ মানে r1 ইস টু r2, আয়তন মানে r1 কিউব ইস টু r2 স্কোয়ার, r2 কিউব, আর ক্ষেত্রফল মানে r1 স্কোয়ার ইস টু r2 স্কোয়ার। এইটা মনে রাখবে, ভালো অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা খুব সহজভাবে হলো, কিন্তু আমরা সময় বেশি দিলাম এই কারণে যে পরবর্তী অঙ্কগুলো পড়লে তোমরা পারবে, অন্য কোনো অঙ্ক এলে পারবে তোমরা এই কনসেপ্ট দিয়ে। যাই হোক, 2 হয়ে গেল, আমি 1 মুছে দিচ্ছি, এখানে 3 করব। 3 কি বলা আছে, 3 বলা আছে যে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 7 সেমি, মানে r সমান দেওয়া আছে 7, একদম সহজে হবে। এবারে কি বলেছে, অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতল কি অর্ধগোলকের, এই তো অর্ধগোলক তো এরকম হয়, যে আমি ছবি এঁকে দিয়েছিলাম, আর এরকম হয়, এর দুটো তল থাকে, একটা সমতল আর একটা বক্ষতল। বক্ষতল কত হয়, 2πr² হয়, আর সমতলটা কি হয়, πr² হয়। কনসেপ্টের ক্লাসে বলেছিলাম, যারা দেখোনি দেখে নেবে। তাহলে যোগ করলে কত হবে, 2 πr² থেকে 1 πr² যোগ করলাম মানে 3 πr², মানে 3πr² হয়। সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়, 3πr²। এই আর এর জায়গায় কি বসাবো, 7 বসাবো, মানে 7 স্কোয়ার সমান কত হলো, 3 ইন্টু পাই ইন্টু 7 7 49, 49 আর 3 3 9 27 7, হাতে 2, 3 4 12, আর 2 14, 147, আর এদিকে পাই আছে, মানে এটাই হচ্ছে কি অ্যান্সার, যেটা কততে রয়েছে, যেটা রয়েছে আমাদের সি এর দাগে রয়েছে, সি এর দাগে, এটাই কিন্তু আমাদের উত্তর। এরপরে হবে 4 কি বলেছে, 4 বলেছে যে দুটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত বলে দিয়েছে। বাহ, ক্ষেত্রফলের অনুপাত মানে কি বলেছে, আমি একটু আগে বলেছিলাম r1 স্কোয়ার ইস টু r2 স্কোয়ার বলে দিয়েছে। কত বলেছে, 16:9। কি চেয়েছে, আয়তনের চেয়েছে, বলে দিলাম না আমি, আয়তনের চেয়েছে, মানে এটা চেয়েছে আমাকে। তাহলে এখান থেকে আমি r এ যাব, r1 ইস টু r2 তে আসবো। তাহলে কি r1 স্কোয়ার বাই r1 থেকে r1 এ আসতে গেলে কি করতে হবে, r1 কে বর্গমূল করলে তবে তো r1 এ আসি, r2 কে বর্গমূল করলে তবে তো এখানে r2 তে আসবো, r2 স্কোয়ার কে বর্গমূল করলে এখানে আসবো। তার মানে এটাকে বর্গমূল করলে এখানে 4 হবে, এটাকে বর্গমূল করলে এখানে 3 হবে। তাহলে r1 ইস টু r2 পেয়ে গেলাম। তারপরে কি আয়তন, আয়তন কি করে আসবো, r1 থেকে r1 এর কিউবে কি করে আসবো, এটাকে ঘন করতে হবে, তার মানে এটাকেও ঘন করতে হবে। তাহলে r2 থেকে r2 কিউবে কি করে আসবো, 3 কে ঘন করতে হবে। ঘন মানে কি, 3 বার গুণ, 4 4 16 4 64, আর 3 কে 3 বার গুনবো, 3 3 9, 9 3 27, মানে 64:27। এটা কত নম্বরে আছে দেখো, 64 64 27 এতে আছে, মানে এটা হচ্ছে, এটা হলো এটার উত্তর। আশা করি সকলের বোঝা যাচ্ছে, এটা 4 দাগের অঙ্ক হলো। এরপরে কি 5 দাগের অঙ্ক, দেখো 5 দাগেরটা, 5 দাগেরটা কি বলে দেওয়া আছে, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও তার 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধ কত। বক্ষতলে আগে বলো, একটি গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কি হয়,
পাই আর স্কোয়ার হয়। এবং তার আয়তন কি হয় বলো, আয়তন কি হয়? আয়তন কি হয়? 4/3 পাই আর কিউব। তাদের বলেছে বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের, মানে এর সাথে যদি 3 গুণ করি, আয়তনের 3 গুণ সমান হচ্ছে, সাংখ্যমান মানে সংখ্যার দিক থেকে সংখ্যার মান, ঠিক আছে? তাহলে বক্ষতলের ক্ষেত্রফল তাহলে আয়তনের 3 গুণের সাংখ্যমানের সঙ্গে সমান, মানে সংখ্যার মানটা সমান। সাংখ্যমান মানে কত ভাববে না, সমান, বাদ দাও, সাংখ্যমান মানে সংখ্যার দিক থেকে সমান। ধরো 15 16, এও 15 হলে ও 15 হবে, 20 হলে ও 20 হবে, এরকম ব্যাপারটা। তো বক্ষতলের ক্ষেত্রফল তার আয়তনের 3 গুণের সাথে সমান, এটা বলে দিয়েছে, লিখে ফেলেছি। লিখে বলো 4 পাই, আর এখানেও 4 আর পাই কেটে গেল, নিচে 3 উপরে 3 কেটে গেল, মানে কি হলো, আর স্কোয়ার ইজ ইকাল টু আর কিউব। তারপরে কি লিখবে, আর স্কোয়ার থাকলো, আর কিউব মানে কি লিখবে, আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার কেটে গেল, তাহলে কি হলো, 1 ইজ ইকাল টু আর হলো, বা ঘুরিয়ে নিলে আর ইজ ইকাল টু 1। তার মানে ব্যাসার্ধ কত হলো, 1 একক। এটা কত দাগে রয়েছে, 1 একক এর দাগে রয়েছে, তাহলে এটাই কিন্তু সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এর পরেরটা তোমরা দেখো, এর পরেরটা বি এর দাগে রয়েছে। নিচের গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, মানে সত্য না মিথ্যা? তো সত্য মিথ্যা আমরা কেমন করে বলবো, সরাসরি আমরা লিখে দিই, কিন্তু সরাসরি লিখলে কিন্তু হবে না আমাদের, তো লিখতে গেলে তো লজিক লাগবে। আজকে না হলে স্যার বলে দিচ্ছে লিখে নিচ্ছ, কালকে তুমি নিজে করবে, লজিক লাগবে। তো পরীক্ষায় তো তোমার নিজে করতে হবে, করে বের করতে, তাহলে তোমাকে সত্য না মিথ্যা তোমাকে ঠিক করে যাচ করতে হবে। তাহলে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, তাহলে গোলকের আয়তন কি হবে, আয়তন কি হয় বলতো, 4/3 পাই আর কিউব, এটা তো হয়। এবারে ব্যাসার্ধকে দ্বিগুণ করেছি, এটা তো অলরেডি হয় আমার, এটা হয় আমরা জানি, কিন্তু ব্যাসার্ধকে যখন বাড়িয়ে দিয়েছি তখন আয়তন ওটা নেই, অন্যরকম হয়ে গেছে। কত হয়েছে দেখো, মনে ধরলাম V1 হয়েছে, তাহলে সেটা কত হবে, এটা কত দাগে হচ্ছে, এটা বি এর দাগে, বি এর একেরটা, ঠিক আছে? কত হবে, 4/3 পাই থাকবে, আর এর জায়গায় 2r করে দিয়েছি, মানে 2r এর কিউব হবে। ওকে, তাহলে কত হবে, 4/3 পাই 8r কিউব হবে। আমি যদি 8টাকে বাসে নিয়ে আসি কি হবে বলতো, 8 ইন্টু 4/3 পাই আর কিউব। এই পাই 4/3 পাই আর কিউবটা কি, ভি আগে ছিল, তাহলে এখানে বসিয়ে দাও 8 ইন্টু ভি। তাহলে আগের কত গুণ হয়েছে, আগের কত গুণ হলো, আগের 8 গুণ হলো, কিন্তু এখানে বলা আছে কি দ্বিগুণ হবে, তার মানে মিথ্যা, তার মানে কথাটি কি রয়েছে, মিথ্যা রয়েছে। এমন ভাবে করে তোমাকে যাচ করতে হবে যে কত হবে বের করতে হবে, তারপর তোমরা সঠিক কি ভুল সেটা বের করবে। তারপর এটা দেখো, এটা বিয়ের দুইয়েরটা, বিয়ের দুইয়েরটা তোমরা কি ভাববে যে একটা যখন মিথ্যা হয়েছে বাকিটা সত্য হবে, এমনও করবে না। পরীক্ষক যে কোশ্চেন করছে কায়দা করে দুটো মিথ্যা করে দিতে পারে, দুটো সত্য করে, কিন্তু এরকম হয় না। যদিও যদি করে দেয়, যদি আমি কোশ্চেন করি আগে বলে ওরা না বুঝে করেছে, তো আমি দুটো মিথ্যে করলাম, দুটো সত্য করলাম, ওরা যাচ করে করুক। তো তোমরা যারা ভালো স্টুডেন্ট তারা তো করে করবে, একটা মিথ্যা হয়েছে মানে বাকি সত্য হবে কনফার্ম না, ধরে নিয়ে করে করবে, 1 নাম্বার অনেক ভ্যালু। যাই হোক, দুটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত বলে দিয়েছে, তাহলে বক্ষতলের ক্ষেত্রফল সেই একই ব্যাপার, তাহলে r1 স্কোয়ার 2 এর দাগের ইস টু r2 স্কোয়ার বলে দিয়েছে কত, 4:9। এবারে কি চেয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত চেয়েছে, মানে r1 ইস টু r2 চেয়েছে। কি সহজ, এটাকে বর্গমূল করলে r1 স্কোয়ারকে বর্গমূল করলে r1 পাই, r2 স্কোয়ারকে বর্গমূল করলে r2 পাই, তার মানে 4কে বর্গমূল করলে 2 পাবো, 3কে বর্গমূল করলে 9কে বর্গমূল করলে 3 পাবো, মানে 2:3 হবে। এটা হওয়ার কথা, দেখি কি দিয়েছে, বলছে হ্যাঁ 2:3 হবে, তার মানে কি এটা সত্য, তার মানে এটা সত্য। ওকে, হয়ে গেল। এরপরে দেখো শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ বলছে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম লেখো। নাম লিখে দাও, আমি বলবো কি, এটা আমি সি এর দাগের একেরটা, কিছু বলার আছে, একটা ঘনবস্তুর নাম কি, লুডুর ছক্কা লিখে দাও, হ্যাঁ লুডুর ছক্কা লিখে দাও, ঘনবস্তু তো এরকম ঘনবস্তু মানে দেখতে এরকম কেমন হয়, এরকম হয় না লুডুর ছক্কাটা, তো এটা ঘনবস্তু, এঁকে দেবে না আবার আমার মতন করে, নামটা লিখবে, ঠিক আছে? হয়ে গেল একেরটা। দুইয়েরটা কি, দুইয়েরটা কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। কি জিনিস বলেছে তোমাদের আমি কনসেপ্টে বলে দিয়েছি পুরো প্রথম দিনে, নিরেট অর্ধগোলক, এই তো অর্ধগোলক কেটে দিয়েছি আমি, এখান থেকে কেটে নিয়েছি এরকম করে। তাহলে কতগুলো তল, এই একটা সমতল আর এই একটা বক্রতল, তাহলে মোট কতগুলো তল বললে কি বলতো, দুটো তল, একটা সমতল একটা বক্রতল, কিন্তু এখানে কি বলেছেন সমতলের সংখ্যা, অর্ধগোলকের সমতলের সংখ্যা কয়টি, একটি তো, একটি তো,
তার মানে এটা কি হবে, একটি উত্তর হবে, ড্যাশে কি হবে, একটি হবে। 3 দাগেরটা কি বলেছেন, একটি নীরের অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর দেখো তো নিজের অর্ধগোলকের ক্ষেত্রফল কি হয়, এটা কি হয়, সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়, এটা কি হয় 2πr² হয়। এটা কি হয় বলতো, πr² হয়। কেন হয় আর বলবো না, অনেকবার বলেছি। 2πr² হয়, এটা πr² হয়। তাহলে সমগ্রতল কি হয়, দুটো যোগ করলে কি হবে, 3πr² হয়। 3πr², এটা হয় তো, এটা হয়, কিন্তু এটা হবে না কেন, এটা ব্যাসার্ধ কি বলেছেন, ব্যাসার্ধ যেখানে আর ধরতাম সেখানে 2r ধরেছে, তাহলে সেখানে 2r বসিয়ে দাও, আর যা কি হবে 2r, r² না বসে 2r², এটাই কিন্তু হবে আর কি। কত হয় দেখা যাক, তাহলে 3π, 2r² মানে 4, r² মানে 4 3 12, মানে 12πr²। এখানে কি লেখা আছে, πr²টা দেওয়া আছে, তাহলে ড্যাশে কি হবে, ড্যাশে হবে 12, ঠিক আছে, ড্যাশে হবে 12, হয়ে গেল, ঠিক আছে। তোমাদের সবগুলো আমি করে দিচ্ছি, এক দুটোর বাড়ির কাজ থাকবে সেগুলো করবে, আর ইম্পর্টেন্ট গুলো আমি তো অলরেডি বলে দেবো। তোমরা ক্লাস করতে থাকো, তোমরা নির্দ্বিধায় আমার ক্লাসগুলো করো, খাতায় টোকো, বোঝো, নিজে প্র্যাকটিস করো। হ্যাঁ, পরীক্ষার 2-3 মাস আগে এবং অনেক আগে আমি কোনগুলো আসবে, আসার চান্স খুব বেশি, আমি তো কোশ্চেন করবো না, কোনগুলো আসবে এটা বলবো না, অন্য মানে চ্যানেলের মতন যে একদম কনফার্ম আসবে বলবো না, কারণ আমার বলা সাজে না, কারণ আমি কোশ্চেন করছি না। কিন্তু হ্যাঁ, আমার যেটুকু আইডিয়া রয়েছে সেখান থেকে ম্যাক্সিমাম আসার চান্স যেগুলো আমি তোমাদের অবশ্যই বলে দেবো, কিন্তু এখন কয়েকটা চ্যাপ্টার অঙ্ক করে না, যেগুলো করাচ্ছি অনেক সময় আছে তখন বলে দেবো, ঠিক আছে। তো দেখো কি বলেছে, 16 একেরটা, 16 একের দাগের কি বলেছে, যদি সহজ হয়, এই অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, এটা কিন্তু কোয়ালাম, এরকম টাইপের কোয়ালাম, এটা করবে, যদি না হয় আমাকে বলবে, আমি করে দেবো, কিন্তু করবে এটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলেছে, একটি নীরের গোলকের বক্ষতলের ক্ষেত্রফল একটি নীরের লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফলের সমান। ওই যে বক্ষতলের ক্ষেত্রফলের সমান বলেছে, এটাও করে দেবে, এটা না পারলে আমাকে বলবে, সহজ আছে। 3এরটা করাচ্ছি আমি, আমি চলে যাচ্ছি, মানে এই নয় যে আমি তোমাদের করাবো না, তোমরা পারবে বলে চলে যাচ্ছি, মনে করে যে না পারো নিজেরা চেষ্টা করো, নিজেই একটা অঙ্ক করো না, অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে, তার জন্য আমি ছেড়ে যাচ্ছি 2-1টা, নাহলে আমার করতে কত সময় যাচ্ছে দেখতেই তো পাচ্ছ, 1 মিনিট আমি করে দিচ্ছি একটা করে। একটি নীরের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ও নীরের গোলকের বক্ষতলের ক্ষেত্রফল সমান। আরে সমগ্রতল, এটাও করতে ইচ্ছা হচ্ছে, তাই করে দিই, অনেকগুলো ছেড়ে দিলাম তো তাই করে দিলাম। সমগ্রতলের ক্ষেত্রফল কার, নীরের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়, এক্ষুনি ভুল করছিলাম, 3πr² হয় না। আর একটি নীরের গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কি হয়, 2πr² হয়। তো এদের সাংখ্যমান সমান বলেছে, সাংখ্যমান সমান বলেছে, সমান করে দিলাম। তাহলে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করি। একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল ও একটি নিরেট গোলকের সমগ্র, ও ভুল হচ্ছে, একদম ভুল হচ্ছে, বলেছে একটা দুটো আলাদা গোলক, ভালো করে কনসেপ্টটা দেখো, দুটো আলাদা গোলক, ভুল হচ্ছে, পড়া হয়নি ভালো করে তো তাই ভুল হচ্ছে। একটি অর্ধগোলক আছে ছোট করে, আর একটি বড় গোলক আছে, এই অর্ধগোলকের ব্যাসার্ধ নিশ্চয়ই r1 হলে এটা নিশ্চয়ই r1 হবে না, r2 হবে, আলাদা হবে, যেহেতু দুটো গোলক আলাদা। তাহলে এর বক্ষতলের ক্ষেত্রফল কি হয়, সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে অর্ধগোলকের, 3πr1²। আর একটি গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কি হবে, এর বক্ষতলের ক্ষেত্রফল কি হবে, 4πr2², এটাই হবে, এরা সমান বলেছে, এটাই সমান বলেছে। তাহলে এখান থেকে পাই কেটে যাবে, ঠিক আছে। এবারে r1² r2টাকে বাঁচিয়ে নিয়ে এলাম, r2² ইজিক্যাল টু কত হলো, 4 এখানে ছিল, 3টা এই থেকে বাঁচিয়ে এলো, ভাগ হয়ে গেল। তাহলে r1² না করে r1/r2 বের করতে হবে আমাদের, কারণ এদের ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। তাহলে r1/r2 সমান কি হবে, 4 আর 3, এবার স্কোয়ার ছিল, বাঁচে গেলে বর্গমূল করে দেবো, বর্গমূল সমান 4 বর্গমূল কত হয় 2, আর 3 বর্গমূল তো হয়, তাহলে √3 থেকে যাবে, তার মানে কি r1/r2 কত হচ্ছে 2/√3। অতএব কি হবে, r1:r2 সমান কত হবে, 2:√3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে, দুটো গোলক কিন্তু আলাদা, আমি এঁকে দিয়েছি। এরপরে দেখো 4এরটা, আমি তাও পড়াতে বলে দিচ্ছি, এই 4এর যে অঙ্কটা করছি 16 এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি যদি কোশ্চেন করতাম, আমি শর্ট কোশ্চেন এটা দিতাম গোলক থেকে, দেবো আর কি, মানে 4এরটা, তাই আমি দিতাম, মানে আমার মতন কোনো টিচার ছেড়েও দিতে পারে, তাই তো। অর্থাৎ 4এর জায়গাটা খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখতে পারো, ঠিক আছে। কি বলেছে, একটি গোলকের বক্ষতলের ক্ষেত্রফল s, বক্ষতলের ক্ষেত্রফল কি হবে গোলকের, কি হয়
4 পাই আর স্কোয়ার হয়, ব্যাস লিখে দিলাম। আয়তন, আয়তন ভি, আয়তন কি হয় 4/3 পাই আর কিউব হয়, লিখে দিলাম। এবারে কি বলেছে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কি সহজ, এসের জায়গায় মানটা বসিয়ে দাও 4 পাই আর স্কোয়ার টু দি পাওয়ার কিউব, আর ভি স্কোয়ার মানে কি 4/3 পাই আর কিউব হোল স্কোয়ার। এবারে দেখো 4 কিউব মানে 4 4 16 তাহলে 64 পাই কিউব, আর টু দি পাওয়ার 3 আর 2 কত 6 গুণ হয়ে যায়, তোমরা জানো আশা করি ক্লাস 10 পড়ো 6, আর 4 কিউব 4 স্কোয়ার কত হবে 4 4 16, আর নিচে কত হবে 3 স্কোয়ার 9 পাই স্কোয়ার হবে, আর 3 দিয়ে এটাও 6 হবে, তাহলে 8 টু দি পাওয়ার 6, 8 টু দি পাওয়ার 6 কেটে গেল। ওকে, আর উপরে 64 থাকলো, নিচে 16 থাকলো, আর 16 নিচে নিচের নিচে মানে উপরে, আমি আগেও বলেছিলাম মানে হরকে আবার হর দিয়ে ভাগ করছি মানে এটা লব হয়ে যাবে, 9টা উপরে যাবে। আর এখানে পাই স্কোয়ার ছিল, পাই স্কোয়ার থাকবে, ওপরে পাই কিউবটাকে আমি ভাঙতে পারি না, পাই স্কোয়ার ইস টু পাই করে, তাহলে পাই স্কোয়ার কেটে গেল। এবারে দেখো 4 4 16, 16 4 64, আবার 4 4 16 হয়ে গেল। নিচে আর কিছুই নাই, ওপরে সব পড়ে আছে, 4 9 36, আর এখানে পাই পড়ে আছে, 36 পাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, আমি খুব স্পিডে করছি, যদি দুই একটা ক্যালকুলেশন মানে অ্যান্সারের সঙ্গে না মিলে একটু বলবে, তোমরা ঠিক করে নেবে, নাহলে আমি পরেরটা করে দেবো। আমি দেখছি না অ্যান্সারগুলো, তো দেখবে। আর যদি ভালো লেগে থাকে ক্লাসটি, বা মনে করো পরবর্তী এরকম ভিডিওগুলো তোমাদের উপকৃত হবে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো।